এটা হচ্ছে ম্যাস অফ এ প্রোটন। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এই যে আবিষ্কার করছি আমরা EK = p²/2m। এখান থেকে আমরা বের করব ডি ব্রগলি ওয়েভলেন্থ। EK = p²/2m। এখান থেকে p বের করব প্রথমে। EK = এটা ছোট p, হ্যাঁ, p²/2m। এখানে EK এর ভ্যালু দেয়া আছে, দেখো EK এর ভ্যালুটা বের করেছি, এই যে এটা। equals to p²/2m। 2m এর ভ্যালুটা তো বড়। p²/2 মাল্টিপ্লাই m এর ভ্যালু হচ্ছে কত, কপি করে নিয়ে আসলাম আমরা, 1.67 মাল্টিপ্লাই 10⁻⁻27। এটা হচ্ছে m এর ভ্যালু। এখান থেকে p² বের করো। p² = ক্রস মাল্টিপ্লাই করো দুইটা, আসে 3.17 মাল্টিপ্লাই 10⁻⁻21 অ্যাপ্রক্সিমেটলি। This much kg meter per second. This much kg meter per second হচ্ছে মোমেন্টামের ইউনিট। মোমেন্টাম বের হয়ে গেল। এটা হচ্ছে p এর ভ্যালু, p হবে না, সরি। এবার ল্যামডা = ল্যামডা জানি আমরা, ল্যামডা = এটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ, h/p। এটাও আমাদের এখানে দেয়া আছে ফর্মুলাটা, h/p এই ফর্মুলাটা দেয়া আছে। ল্যামডা = h/p = h হচ্ছে প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট। h এর ভ্যালু হচ্ছে 6.63 মাল্টিপ্লাই 10⁻⁻34 ডিভাইডেড বাই এই যে p যেটা পেলাম 3.17 মাল্টিপ্লাই 10⁻⁻⁻. -13 মিটার। এই কোশ্চেনটাতে একটা স্টেজ হচ্ছে যে কিলো ইলেকট্রন ভোল্ট, কিলো ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করা, কাইনেটিক এনার্জি। উপরের এই ফর্মুলাটাকে ব্যবহার করা, যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে কি কি ইনফরমেশন দেয়া আছে, এগুলো তোমাদেরকে সলভ করতে করতে ধীরে ধীরে তোমাদের দিকে চলে আসবে। এগুলো হঠাৎ করে এগুলো মাথায় আসবে না। একেবারে প্রথম এটা মনে রাখবা, ও লেভেলসের কোশ্চেন পেপারেও এরকম ধাক্কা লেগেছিল, এএস ফিজিক্সেও এরকম ধাক্কা প্রথম প্রথম লেগেছিল। পরবর্তীতে এগুলো কি হবে, এই একই ধরনের ম্যাথ যখন কয়েকবার আসবে তখন তোমার কাছে এটা একটা রেগুলার প্র্যাকটিস মনে হবে, যে একই রকম জিনিস আসতেছে বারবার। কিন্তু এখন তো আর একই রকম মনে হবে না, একেবারে ফার্স্ট টাইম ম্যাস অফ প্রোটন যখন কয়েকবার ম্যাস অফ প্রোটন নিয়ে আসবা, তখন তোমার মধ্যে এটা একটা অভ্যস্ততা তৈরি হবে, ইউজ টু অবস্থা তৈরি হবে। ইউ উইল বি ইউজ টু ইউজ অল দিস থিংস। এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে এটা p², আমি কোন ফর্মুলা ব্যবহার করেছি যে এটা p²/2m, 2 এর জায়গায় 2, m এর জায়গায় হচ্ছে প্রোটনের ম্যাস। এখান থেকে আমি p বের করেছি। এই ক্যালকুলেশন গুলো খুব খতরনাক, এই ক্যালকুলেশন গুলো তোমাদেরকে করতে হবে সাবধানে। সো দিস ক্যালকুলেশনস আর ভেরি ডেঞ্জারাস। এটা মাল্টিপ্লাই করে এটাকে আবার রুট ওভার, তখন এই p² p এর ভ্যালু চলে আসবে।
এই পি এর ভ্যালু নিয়ে বসাবা তুমি এইখানে, এই এইচ এর ভ্যালু আবার ধার করে কোশ্চেন পেপারের পিছন থেকে নিয়ে আসবা। এখানে ধার করা ভ্যালু কোনটা কোনটা? এখানে ধার করা ভ্যালু হচ্ছে এই যে ইলেকট্রন ভোল্ট থেকে কনভার্সন করেছি, এটা একটা। প্রোটনের ম্যাস, এটা একটা দেখে দেখে বসাবো। তারপরে আমরা এই যে প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট, এটা দেখে দেখে বসাবো। এই তিনটা জিনিস হচ্ছে ধার করা, কোশ্চেন পেপারের পিছন থেকে দেখে দেখে বসাইতে হবে। যদিও তোমাদের এগুলো একসময় মেমোরাইজ হয়ে যাবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও, যারা নিতে চাও একটা স্ক্রিনশট নাও। হাতে কলমের করতে পারলে বেশি ভালো। নিজে নিজে সলভ করো এই ক্যালকুলেশনগুলি আমার সাথে সাথে থেকে থেকে। আমি তো স্লো করছি, তাই না? আমার সাথে সাথে লিখে লিখে নিজে নিজে সলভ করে ফেলতে পারো ক্যালকুলেটর দিয়ে, দেন ইট উড বি মোর অ্যাপ্রিসিয়েটেড। চলে যাব কোশ্চেন নাম্বার 13-এ। রিড দ্য কোশ্চেন। সবাই সবাই কোশ্চেনটা পড়ো। Many electrical devices may be charged using induction chargers. The photograph shows a watch that is charged in this way and its charger. এটা induction charger. Induction charging does not require a metal connection between the charger and the device. The battery in the watch is charged by placing the watch on top of the charger. এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। ব্যাটারিটাকে এই ব্যাটারি ইন দি ওয়াচ ইজ চার্জ বাই প্লেসিং দ্য ওয়াচ, ওয়াচটাকে বসাইতে হবে চার্জারের উপরে। দি চার্জার কন্টেন্স কয়েল, চার্জারের মধ্যে কয়েল আছে। when the charger is plugged into the electrical supply, যখন চার্জারকে প্লাগ করা হয় তখন কি হয়? there is current into the coil. definitely চার্জারের ভিতরে কি আছে? কয়েল আছে। এই চার্জারের ভিতরে কয়েল আছে, চার্জারের কয়েলের মধ্যে কারেন্ট আসে। সেই কারেন্টের কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ড কাট করে ওয়াচকে। এবার আমি তোমাদেরকে বড় করে ড্রয়িং করে দেখাই। মনে করো এই যে চার্জারটা, এই চার্জারটা হচ্ছে এইটা। এরকম একটা কয়েল, চার্জার হচ্ছে একটা কয়েল টাইপের। এই চার্জারের বাইরে এরকম ভাবে তোমার প্রোটেকশন লেয়ার দেওয়া আছে, যে ইলেকট্রিক শক টক কোনো কিছু লাগবে না। যখনই ইলেকট্রিসিটি যায় তখন এই কয়েলের চারপাশে এই ঘড়িটাকে কপি করতে পারলে ভালোই তো। আমার দেয় না, কপি করতে দেয় না, দেখছো ঘড়িটা কপি করতে দেয় না। এনিওয়ে, ঘড়িটা এখানে একটা ড্র করি। এই হচ্ছে ওয়াচ। যখন এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই ম্যাগনেটিক ফিল্ড কাট করবে ঘড়ির ভিতরে আবার কয়েল আছে। এই যে এখানে লেখা দ্য ওয়াচ অলসো কন্টেন্স কয়েল, ঘড়ির কয়েলকে কাট করবে এই ম্যাগনেটিক ফিল্ড, এবং ঘড়িতে ভোল্টেজ ইনডিউসড হবে এবং কারেন্ট ফ্লো করবে। পুরোটাই আমাদের ও লেভেলসের টপিক। কি কথা বোঝা গেছে না? এখন তোমরা নিজেরাই লিখতে পারবা, তারপরেও আমি লিখে দিচ্ছি। AC supply is given to the coil of the charger. A varying magnetic field is produced. This magnetic field cuts the coil of the watch. Voltage induced into the coil and current flows. This current charges the battery of the watch. সাদিম, বোঝা যায়? জি স্যার। ভেরি গুড। তারপরের কোশ্চেনটা দেখি, এটাই আজকে লাস্ট কোশ্চেন।
আর আজকে একটু এই তুলি পর্যন্তই এটা, থাকবে। হ্যাঁ বলো, আর একটুটা তুলতাম একটু। বুঝি নাই, তুলতে পারো তোলা নাই? হয়নি, না কপি করা হয়নি। ঠিক হ্যাঁ।